নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা তোমরা এর আগে কোথাও দেখোনি। আর এটা বানানোর জন্য লাগবে না আটা কিংবা ময়দা, মাত্র এক বাটি সুজি আর দুটো আলু, আর তার সাথে হাতে 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে। আর খেতেও ভীষণই টেস্টি হয়। এর ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম। আর বন্ধুরা, একবার বানিয়ে তোমরা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখো, প্রথমে একটা কড়াইয়ে আমি এক বাটি জল নিয়ে নিচ্ছি। এখানে এক বাটি সুজির জন্য কিন্তু এক বাটি জল নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার জলের সাথে নুনটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, ওই বাটির মাপ করেই কিন্তু আমি এক বাটি সুজি নিয়ে নিলাম। মানে যেই বাটির মাপ করে তোমরা সুজি নেবে, ঠিক সেই বাটিরই মাপ করে কিন্তু এক বাটি এখানে জল নিয়ে নিতে হবে। যদি এক বাটি সুজির জন্য এক বাটি জল নেওয়া হয় বন্ধুরা, তাহলে কিন্তু এই ডোটা পারফেক্ট হবে। এবার আমি আঁচটাকে একেবারেই লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য সুজিটাকে রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু আঁচটাকে একেবারেই লোতে রেখে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখবে, দেখো বন্ধুরা, ডোটা ঠিক এরকম হয়ে যাবে। আর যখন ঠিক এরকম একটা ডো হয়ে যাবে, তখন বুঝবে খুব ভালো মতো সুজিটা রান্না হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার সুজিটাকে একটু ঠান্ডা হতে দেব। তো সুজিটা ঠান্ডা হতে থাক। আর এইখানে দেখো বন্ধুরা, আবারও কড়াইটাকে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা। এবার একটুখানি আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকেই এখানে দুটো সেদ্ধ আলু আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেট করে রেখেছিলাম। এবার গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করো। খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো যাই হোক, দেখো আলুটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার আবারও আমি মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আর আঁচটাকে লোতে রেখেই একটুখানি আমি আলুটাকে ভেজে নেব। তো ভাজতে খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। তো দেখো, খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আলুটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব। এবার এই ফাঁকে দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার 1 কাপ এখানে আমি ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারো, আবার বেসন দিয়েও কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবে। আর ঠিক এরকম কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটাকে এক সাইডে আমি এখন সরিয়ে রাখছি। এদিকে দেখো, সুজিটা কিন্তু আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো মতো বলতে একটুখানি কিন্তু গরম রয়েছে। এবার হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিলাম। এবার এই সুজির ডোটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর একটু গরম গরম অবস্থায় মেখে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু একদমই সফট হবে ডোটা। তো দেখো, ডোটা আমার মাখা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে ডোটা। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। আর এখানে একটা রুটি সাইজ করে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। দেখো, ঠিক এরকম একটু মোটা করেই কিন্তু বেলে নিয়েছি। এবার এখানে একটা গ্লাস নিয়েছি। এবার গ্লাস দিয়ে আমি ঠিক এরকম করে কেটে নেব। এতে করে কি হবে বন্ধুরা, প্রত্যেকটি নাস্তা কিন্তু একেবারেই সমান মাপের হবে। তো তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো কৌটোর ঢাকনা বা বাটি দিয়েও কিন্তু তোমরা এরকম গোল গোল শেপ দিয়ে কেটে নিতে পারবে।
তো দেখো একটা রুটি থেকে আমার কিন্তু 3টে নাস্তা তৈরি হয়েছে। এবার এক্সট্রা যে সুজিটা রয়েছে সেটাকে আমি তুলে রাখছি, পরে এটাকে আবারও বেলে নেব। আর দেখো ঠিক এরকম মোটা করে একটু কিন্তু বেলে নিতে হবে। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দেখো ঠিক এভাবে একটু নিয়ে নিলাম। এবার এক সাইডে ঠিক এইভাবে আমি একটু পুর দিয়ে দিলাম। এবার ঠিক এইভাবে আমি উল্টে দিলাম, দিয়ে হালকাভাবে একটুখানি চেপে দিতে হবে। দেখো একেবারেই সহজ বন্ধুরা, যে কেউ একবার দেখলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। আর এটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। মানে এত অল্প সময়ে এটা বানা হয় না বন্ধুরা, যে তোমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে। আর খেতেও দারুণ টেস্টি হয়, একেবারে একটা মুখরোচক খাবার বন্ধুরা। একইভাবে আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এই বর্ষার দিনে গরম গরম মুখরোচক খাবার খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি তো বৃষ্টির আমেজকে আরও বাড়িয়ে দেবে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করো, বাড়ির সবার কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখো দুটো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি, তো আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো নাস্তা বানানো দেখাবো না, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো চলো সমস্ত নাস্তাগুলো আগে আমি তৈরি করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এবার দেখো আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার ব্যাটারটা, সেটাকে আবারও একটু চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার একটা নাস্তা ঠিক এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে নাস্তার গায়ে ব্যাটারটাকে একটু লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গরম তেলে ছেড়ে দেব। তো আগে থেকে কিন্তু একটা কড়াইয়ে আমি কিছুটা তেল খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। একেবারে হাই হিটে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু এই নাস্তাগুলোকে একে একে আমি ছেড়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলোকে কিন্তু একেবারে বন্ধুরা হাই হিটেই কিন্তু ভাজতে হবে। একেবারে আঁচটাকে কিন্তু লোতে রেখে বা তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না। একেবারে হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পরে কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে, যেহেতু এগুলো সুজির নাস্তা হবে। তো দেখো এবার ঠিক এভাবে আমি উল্টে দিচ্ছি। যখন নিচে থেকে একটুখানি কালার আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। আর ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। আর ঠিক এরকম একটা ছড়ানো পাত্র নেবে, এতে করে একসাথে অনেকগুলো নাস্তা তোমরা কিন্তু ভেজে নিতে পারবে। তো দেখো সমস্ত নাস্তাগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি। আবারও বন্ধুরা দুটো নাস্তা রয়ে গেছে, তো সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে একসাথে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই ফাঁকে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দেখো আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, ভাজার পরে কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। তো সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। অনেক সময় বাচ্চারা কিন্তু বন্ধুরা সুজি খেতে একদমই চায় না, তখন যদি সুজি দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, ভীষণই হেলদি আর টেস্টি একটি খাবার। আর একদমই কিন্তু অয়েল ফ্রি, ভেতরে কিন্তু একদমই তেল ঢোকে না বন্ধুরা, যেহেতু এখানে ময়দার কোট করা রয়েছে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।